মেহেরবান সবাই মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান। আর মাত্র 41 মিনিট সময় আছে, এর ভিতরে বিদায় নিবে, কিন্তু মনোযোগ দিতে হবে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও পাগলা। যদি নবী বলে পাগলা, এটার ভিতরে রহস্য আছে না নাই? পাগলা ভাই কি খবর? এটা কি হিংসা না ভালোবাসা? পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলাতা, আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, জোরে কেন সুবহানাল্লাহ। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে, পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, বলো ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, হাত নাও, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। মনসুর হাল্লাজ পাগল ছিল মাওলার প্রেমেতে, ঠিক না? আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই মনসুরের মতোই পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। সুবহানাল্লাহ। শান গেলে আপনার পাগল হয়ে যান, ঘটনাটা কি? শান গেলে ভাল লাগে, গাইতেছি বসে চার গাই দেখলে তারা চিনা যায়। আদর্শ সদর আসলে তো বোঝাই যায় সব আদর্শ নবীর পাগল। কথা কোন ঠিক না?
কথা কই না দেখতে না মানুষ চিনছ না তো এলে তো অনেকে চলে আমি শান গাই হেরা আমি গান গাই আমি করে আল্লাহর জিকির হেরা এটা কাইটে না ডিজে বানাই না বিয়ার বাড়িতে হিন্দু বাড়িতে বাজা আমার কোনো অসুবিধা হইতেছে না আমি বুঝাইয়া দিছি বেটা একমাত্র সুন্নিরা যা কো ডাইরেক্ট কর এরা মুনাফিকি করে না সামনে একটা পিছনে আরেকটা বলে না এ সামনে যা বলে পিছনে তাই বলে এরা কখনো মুনাফিকি করে না আরে মুনাফিক কাফের চাই করো খারাপ সুন্নিরা মুনাফিক না সুন্নিরা প্রতারক না সুন্নিরা গোলাপি না সুন্নিরা যা বলে ডাইরেক্ট বলে কথা বলে ঠিক কি না সুন্নিদের কাছে দেশ নিরাপদ ধর্ম নিরাপদ হিন্দুরা নিরাপদ খ্রিস্টানরা নিরাপদ বৌদ্ধরা নিরাপদ মুসলমানরা নিরাপদ একমাত্র এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি 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 কথা মহিলা গেছে একদল কারণ হাসরের মাঠে জিগাইব দুনিয়াতে আপনার প্রতীক এটা নতুন ভার্সন আর কয়েকদিন আগে কইছে কবর বলে জিগাইব তোমার দলের নাম কি আর ওহনটা হাসর বলে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা আমার জন্মের পরে কত বড় ও আল্লাহ আমি জীবনও দেখছি না আরে বুঝছিস তো কোন লাগবে বুঝছ না আমার ভুল আমার নেই আমি কি করতেছি বুঝতেছেন তো আপনারা বুঝতেছেন তো আপনারা বাইঙ্গা কোন লাগবো এই 21 বছর সংসার কই করলাম বাইঙ্গা কোন লাগবো জুতা চোর বহুত বালা ইমান চোরের চাইতে ওরে জিটার বাবা এটা তো কইতে কইতে হয়ে গেছে তারে খালি সিঙ্গার হেজ বাবা কিচ্ছু লাগবে না সময় মতো হেজে আল্লাহ কবুল করুক আমিন কোন কষ্ট কষ্ট নিয়েন না হ্যাঁ আমার সাথে রাগ করতেছেন আপনারা এই আপনারা রাগ করতেছেন আপনারা রাতে 12টার পর যে মাইকটা ধরেছে তাল তুলছি তো অনেক কিছু এই কুয়াশার মতো আবার ওয়াজ আমার মুখ দিয়ে কুয়াশা এক হুজুর জিয়ারত করতে আসছি ঠেল্লা ঢুকতাছে আমি ঠেল্লা বাড়ি করতেছি মারা মজুরে গন কপি টপি থাকলে দিও নাইলে কিন্তু আমি একটা দৌড়টা দেখবো ভয়ঙ্কর অবস্থা মারহাবা জোরে গন করবো এবার আপনারা কি রাগ করছেন আমার সাথে চোখ দুইটা জ্বলে গেছে চোখ দুইটা নবীর কাছে যাইয়া বলে নবী গো চোখ দুইটা ভালো করে দেন সুবহানাল্লাহ কোটা কি লেখা এখন আমার নবী জিজ্ঞাসা করে তুমি কি চোখ চাও না জান্নাত চাও সুবহানাল্লাহ কইতেন না পাগলা কই ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই তো হে জান্নাত চাই খাই তো হ্যাঁ ব্যস্ত থাকবি ব্যস্ত টিকিট পাইলিস ব্যস্ত টিকিট পাইছে টিকিট পাইলিছে এখন কি শরীর থেকে একটু গরম গরম লাগতেছে তো আমি আপনাদের মনোযোগের জন্য বলতেছি মারহাবা জোরে কর গভীর মনোযোগ ডাক দল লাগতো না আমার এরা সিনেমালা কইরা অক্ষণ দেখতেছেন আসতাছি তখন এমন টান করুম একটা আওয়াজ মুখ দেব তাহিরি কাকে বলে সংঘাত কত প্রকার কি কি ব্যাখ্যা বিশ্লেষণ সবার কাছে আছে ওখান থেকে দেখে আসতেছি মনে হচ্ছে না তুমি মিশে গেছে নাকি আমি হাসলে মাঠ হাসে আমি কাঁদলে মাঠ কাঁদে আমি হুম কাঁদলে মাঠ গর্জনা আওয়াজ করে ইসলাম শুধুমাত্র খানকায় তসবিহ জপার নাম না ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার নাম রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে দেম আল্লাহ নে আল্লাহ বাট ধর্ম
নিয়ে কোনো ব্যবসা, ধর্ম অপব্যাখ্যা, এটা আমরা ধর্ম যারা ধারণ করি এরা বরদাস্ত করবো না। কথা বলে ঠিক বাটপার সীমা থাকা উচিত। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দুইটা চোখ জ্বলে গেছে, আমার চোখটা গালের উপরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি চোখ চাই না, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের থুথু মুবারকটা আঙ্গুরের মাথা মুবারকের মধ্যে নিয়ে চতুর্দিকে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে নিয়ে বসায়া দিয়েছেন। সাহাবীকে আমার নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও সাহাবী তোমার চোখ যে আমি লাগাইলাম তুমি দেখোনি? সাহাবী কয়, নবী গো আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদা, ও কাতাদা দুনিয়ার সব জান্নাতের পাগল, তোমারে কইলাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও? তুমি বললা চোখ চাও। জান্নাত সবাই চায়, তুমি চোখ চাইলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, যে কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যে কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে, যেই কাতাদা হকের জন্য চোখ দুইটা পড়ে গেছে, যেই কাতাদার দুইটা চোখ আমার নবী মায়া কইরা লাগাই দিছে, জান্নাত কি আমার চাওয়া লাগবো? জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ নবী রাজি, আল্লাহ রাজি। এই জন্য সাহাবীকে নবী, আপনি নবী যেখানে আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছেন, তাইলে আমার জান্নাত চাওয়া লাগবে কেন? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ একটা অসুবিধা আছে। ওই কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। আমরা যখন তীর দেই, আঘাত করি, পাথর মারি, ওই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে, এই জন্য আমরা যুদ্ধ করতে পারি না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আল্লাহ তুমি না বলছো আমার সাহায্য করবা? নবী দুইটা হাত তুলতে দেরি, আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া নামায়া দিছি। নবীর দোয়া কবুল হয়নি রে বাবা, আরো জোরে কন্যা কবুল হয়নি। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। একটু পরে আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা যুদ্ধ যে করতেছো এখন কোনো অসুবিধা হয়নি? এই ছেলেরা সামনে যারা বসছো চুপচাপ তাকাইতে হবে, আর একটা কথা বলবো না, নিষেধ, অনেক সেনসিটিভ বিষয়। ডাক দিয়া বলে, ও সাহাবীরা আমি যদি এখন বলি, ও শ্রোতা মণ্ডলী অসুবিধা আসেনি, আপনারা বলবেন হুজুর একটু কুয়াশা পড়ে, খোলা মাঠ হওয়ার কারণে একটু শীত শীত লাগতেছে, কুয়াশা ঢুকতেছে, কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ একটু কষ্ট হইতেছে। কি কষ্ট? ও মায়ের নবী, কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা শক্ত মাটি, মাটি কয়েক প্রকার, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এদের মাটিটা বড় শক্ত, আর আমাদের মাটিটা বালো মাটি। গোড়া নিয়ে যখন দূর দেই তখন ধুলা গুলা উড়ে, ওড়ার কারণে ধুলা বালিগুলো আমাদের শরীরটা আচ্ছন্ন করে ফেলে। ওরা যখন উপরের জায়গা থেকে আমাদেরকে শক্ত জায়গা থেকে দেখে থেকে পাথর মারে, আমাদের চোখের সামনে অনেকেই শহীদ হইয়া যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ ধুলাবালির কারণে আমরা তীরের আঘাত দেখি না, পাথরের আঘাত দেখি না, ওরা যেমনে মারে এইভাবে আমাদের গায়ের মধ্যে পড়ে। হ্যাঁ বন্ধু, ও যুবকের দল, এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ
আমার সাহাবীরা দোলাবালির মধ্যে তারা যুদ্ধ করতে পারতেছে না, ধুলা উড়ার কারণে এখন তারা অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে, অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে। এটা ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় কিংবা ধ্বংস হয়ে যায়, কে দিনের পতাকা পাহারা দিয়া রাখবে? ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামদের একটু রক্ষা করো। এখন সাহাবাদের বালু মাঠ আর কাফেরদের শক্ত মাঠ। আমার আল্লাহর কাছে নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া দোলাবালির মাটিরে শক্ত বানাইয়া আর শক্ত মাটিরে আমার আল্লাহ বৃষ্টি দিয়া পিছলা বানাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। এবার কাফেররা শক্ত মাটির মধ্যে পড়ে, বৃষ্টির পানিতে একদম এঁটেল মাটি আছে না, বৃষ্টি বলে পিছলা হয়ে যায়, আর ভালো মাটিগুলো বৃষ্টি বলে বসে যায়। হ্যাঁ, আমার আল্লাহ দোলাবালির মাটিগুলা শক্ত বানাইয়া দিছে আর শক্ত মাটিটারে পিছলা বানিয়ে দিছে। এবার আমার নবীর সাহাবারা যুদ্ধ করতেছেন। কিছুক্ষণ পরে আমার নবী জিজ্ঞেস করে, সাহাবীরা, ও সাহাবীরা, আর কোনো সমস্যা আসেনি? সাহাবারা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, নতুন করে একটা সমস্যা দেখা দিছে। আমরা যেই মানুষ আছি এই তুলনায় এরা যখন সামনে বাড়ে, একজন যখন বাড়ে তাদের পাশে আরো ৫-৭ জন দেখা যায়, আমাদের দ্বিগুণ দেখা যায়। আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, তোমরা যদিও ৩১৩ জন আর ওরা হইল ১০০০, আর পাশে যে এই মানুষগুলা দেখতেছো এরা দুনিয়ার কোনো মানুষ না, এরা হলো জিন জাতি। জিন জাতিগুলো তাদের পাশে নামছে, এই জন্য তোমরা দেখতে অসুবিধা হইতেছে। তোমরা তাদেরকে তোমাদের দ্বিগুণ দেখতেছো। এরা একজন যখন সামনে বাড়ে, ডানে একজন দেখো, বামে একজন দেখো, এরা মানুষ না, এরা হলো জিন। এবার সাহাবারা ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো সংখ্যা কম, কেমনে তাদের সঙ্গে আমরা পারমু? আবার নামছে অনেক জিন জাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, এই যদি হয় কাহিনী, কেমনে পারবো? এ বন্ধু, আমি আমার আম্মারে লইয়া মদিনা থেকে অনেক দূরে হলো বদরের প্রান্তর, আমি সেখানে আমার আম্মারে নিয়ে গেছি। আবু জাহিল্লা যেখানে মারা গেছে জায়গাটা দেখছি, আর সাহাবায়ে কেরাম বদরের সাহাবারা যেখানে শুয়ে আছে দেখেছি 14 জন সাহাবী। আর এই দিক দিয়া আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহ, কাফেরদের পাশে জিন নামছে, মুসলমানদেরকে একটু সহযোগিতা করো। আমার আল্লাহ আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য অগণিত ফেরেশতা পাঠাইয়া দিছে। ওই পাহাড়টা আমি দেখে আসছি যেখানে ফেরেশতা নামছিল। সুবহানাল্লাহ, বলেন না কেন? কাঁদছি যাই ওখানে, হ্যাঁ, আম্মাও কাঁদছে। আয় হায়, ইসলামের ইতিহাস। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দোয়া করার পর আসমান থেকে ফেরেশতা নামায়া দিছে কে? এরপরে মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। ওই যুদ্ধের ময়দানে 2টা সন্তান ছিল, একটার নাম মুআজ আর একটার নাম মুআবিস। এমন 2টা সন্তান, দেখেন, ওয়াজও বুঝে না, দলিলও বুঝে না, মাহফিলে এসে বসে রইছে। এমন ছেলে এখানে আছে না নাই? দাঁড়া, এ ওয়াজও বুঝে না, ইতিহাসও বুঝে না, দলিলও বুঝে না, আছে না নাই? এরা দলিলও বুঝে না, ওয়াজও বুঝে না, বয়ে রইছে। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে না, তলোয়ারও টানতে না, হাতও মারতে না, ওই যুদ্ধের মধ্যে ঘুরতে আছে। সাহাবীরা জিগায়, তুমি বসো, সাহাবীরা জিগায়, তোমরা দুজন যাইলা যুদ্ধের মাঠে, আইসা কিটা করছো? ছোট দুটা বাচ্চা কিটা করছি না, খুঁজতাছি কাফেরের মধ্যে বড়টা কোনটা। সাহাবী তো দেখ কিটা কো, ওই যে ঘোড়ার উপরে বই রইছে, ঘোড়ার উপরে বলেছে বদরের যুদ্ধের সেনাপতি আবু জাহিল।
তখন দুই ভাই ছোট্ট দিলা ভাই ভাই রে এদি বই রয়েছে যে উদ্দেশ্যে আইছি কামটা কইরা লাই ইতা তুমি যায় কাছে যাইবা ছোট মানুষ কে গণত ধরবো তো ছোটটা কাছে গেছে যাওয়ার পর আবু জাহিলে তো কইতাছে ওই যাই না যা ওই বামে যা আর নিচে তো দুঃখছে দুইটা সুন্দর করে আবু জাহিলের গোড়ার আড়োটার মধ্যে কুপটা দিছি নি আড়োটা ভাঙছি নি আবু জাহিল আর একটা ফাল দল আবু জাহিলে গাটটা পাতলা মারছে আরে কথা পরিষ্কার ইসলামের ইতিহাসে যতগুলো নাফরমান ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নীল নদের পাপ নমরুদ ধ্বংস হয়েছে ওই ল্যাংড়া মশা নাকি দিয়ে ঢুকাইয়া আবু জাহিল ধ্বংস হয়েছে ছোট্ট দুইটা বাচ্চার হাতে এই পৃথিবীতে যারা নাফরমানি করবে জুলুম করবে অত্যাচার করবে তাদেরকে ধ্বংস করতে বড় কামান লাগে না আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েই তাদেরকে ধ্বংস করে প্রমাণ দিয়ে দিয়েছে কথা বলে আমার কথা কি রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন রাগ করবেন না ভাই যুদ্ধের ময়দানে জিতলো কারা মুসলমানরা যখন জিতলো কারা কাফেররা ষড়যন্ত্র কি ছোট না বড় এরা জানে যে যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি রওনা দিয়া কূপের কাছে বসবে পানি পান করার জন্য ফেরার পথে একটা কূপ আছে কূপের নাম বীরে শেফা কূপের নাম কি আর একটা কূপ আছে বীরে রাওয়াহা এটা বদর থেকে যাইতে আর আসতে পরে সাহাবায়ে কেরাম নিয়ে যখন রাসূল বসছেন সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এমন পানি তৃষ্ণা লাগছে জানটা বাইরে যাচ্ছে আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা ওই কূপ থেকে তোমরা পানি পান করো সুবহানাল্লাহ সাহাবারা যখন মুখের মধ্যে পানি দিলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কূপের পানি অনেক লবণাক্ত অনেক বেমজা আল্লাহর হাবিব এক রিওয়ায়াতে পাইছি যে রাসূল যেদিকে আসবেন কূপে বসবেন আগে থেকে কূপের মধ্যে কাফেররা বিষ মিশাই রাখছে ময়লা ফালায় রাখছে এই জন্য এই কূপের পানিটা খাইয়া যেন তারা মারা যায় যখন রাসূল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ পানিটা তো অনেক তিতা লাগে লবণাক্ত লাগে মজা লাগে না আল্লাহর হাবিব উঠলেন ওইটা তখন কূপের মধ্যে থুতু দিলেন থুতু মোবারক দেওয়ার পরে বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে লেটেস্ট ওয়াটার জমজমের পানি 2 নম্বর হলো বীরে শেফার পানি 2 নম্বর রাত্রে 8টা হইলে ওয়াজগুলো বোঝান চাইলে অনেক তত্ত্বভিত্তিক আসতে শুনেন বীরে শেফাতে বুঝবেন না বীরের অর্থ কি কূপ বীরুন অর্থ কি কূপ শেফা অর্থ তা আরোগ্য আল্লাহর হাবিব কূপের মধ্যে থুতু মুবারক দিলেন কূপের পানি সুস্বাদু হয়ে গেল আমি যখন গেছি মদিনায় তখন সাদা সাদা ছোট্ট যে ক্যান্টিনগুলো আছে না এটা দিয়ে বইরা উজুও করছি খাইছি গলাত দিছি মাথায় দিছি বাড়িতে আনছি একটু সামনে হইল বীরের আওয়াহা ওই কূপটা হলো এমন কূপ যে কূপের মধ্যে আমার নবী থুতু মুবারক দিয়েছেন এই কূপের পানিও অনেক মর্যাদাবান হয়ে গেছে রাসূলুল্লাহর পরশে যেই জায়গায় হোক সেই জায়গায় কি হয়ে যায় ধন্য হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করব পায়ে হাত দিয়ে বলবো আওয়াজ করে বলুন জবানের পবিত্রতা দরকার আছে না নাই আপনি ভাবতেছেন মুখ আছে বলে কিছু বলে ফেললাম না জবানের হিসাব হবে কি হবে না হাত আছে বলে কি কিছু করে ফেললাম হাতের হিসাব আছে না নাই কিয়ামতের ময়দানে জবানটাতে আল্লাহ লাগাম লাগাই দিবে বন্ধ মুখ বন্ধ কিয়ামতের মাঠে মুখের মধ্যে লাগাম লাগাই দেওয়া হবে হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে
চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে, পায়ের সাক্ষী পা দিবে। একটা কথা মনে রাখবেন, যে কথাগুলো বলতেছি উড়ায় ফেলে দিবেন না। নবী যখন আসে আপনার মাঝে, দেখবেন আল্লাহ পাকের রহমত আপনার মাঝে অবধারিত হবে। নবী নাই, নামাজের দাম, রোজার দাম, হজের দাম, যাকাতের দাম। তাইলে আপনার দায়িত্ব কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন তা কল্যাণকর গুলো গ্রহণ করা, আর অকল্যাণকর থেকে তুমি দূরে থাকা। এখন একটু আওয়াজ করে বলুন তো, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? জিকিরের পক্ষে না বিপক্ষে? মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? আমি ছোট্ট করে বারবার বলি, ছোট্ট করে সব মাহফিলে বলি, নবীর এটা গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যারা নবীকে গালি দিবে তাদেরকে কতল করে দিতে হবে। এই দেশে যেহেতু শরিয়া আইন নাই, তাইলে কি করতে হইব? তাইলে ওই যে দুনিয়ার এই যে আমাদের আইন অনুযায়ী, ধর্মীয় অবমাননার যে আইন অনুযায়ী যে বিচারটা আছে, এই বিচারের সম্মুখীন তাকে করতে হবে। আবুল সরকার নামে একজন, সে আল্লাহর ব্যাপারে কি দিছে? কটূক্তি করছে। আমরা এটা নিন্দা জানাইছি। কি জানাইছি? নিন্দা জানাইছি। ওকে। বড়রাতে বিল্লাল নামের একজন গতকাল গালি দিচ্ছে নবীজিরে। আজকে মানববন্ধন হয়েছে, আজকে তাকে গ্রেফতার করছে। আমরা এটার প্রতিবাদ করছি। গত পরশুদিন লাউর ফতেপুর নবীনগর কোরআন শরীফে আগুন লাগায় সে পা দিয়া লাগতেছে। নাউজুবিল্লাহ বলে কি লাগা? আমরা তার প্রতিবাদ করছি। প্রতিবাদও থাকতে হবে, আইনের প্রয়োগও থাকতে হবে, নাইলে মানুষ তো আর বেশি করবে। আমি বলছিলাম আর আগে থেকেই, আজকে আবুল সরকার কিছু বলছে, এর আগে দিয়ে ছদ্মবেশী বহুত আবুল সরকার স্টেজে বয়া বয়া নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, মা খাদিজার বিরুদ্ধে কথা বলছে, মা আয়েশার বিরুদ্ধে কথা বলছে। ওই সমস্ত শাস্তিগুলো যদি ওই সময় হতো, তাহলে 5 পাস 8 পাস এই ছেলেগুলো এই কথা বলতে পারতো। কি আমি বুঝতে পারছি? আমি এই জন্য এগুলো শিখছি কোথায় থেকে? ওই ছদ্মবেশী মাওলানাদের কাছ থেকে শিখছে। এই জন্য আমি বলবো, অপরাধ যেই করো, কিন্তু আইনের প্রয়োগ লাগবে। লাগবে কিনা বলেন? আমার যুবকদেরকে দেখলে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কথা বলি, যুবক আপনাদের মধ্যে অনেকেই নেশার ভিতরে ঢুকে গেছে। আছে না নাই? নেশা করা যাবে? বাবা খাওয়ান যাইব? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা। নবী নবী করবেন, নবী নবীও করবেন, আবার গাঞ্জাও খাইবেন। এই নবী নবী করার দাম আছে? আবার নবী নবী করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, আবার মা বাপের বুকে লাথি মারবেন। এরকম জিকিরে কোনো দাম আছে? দাম আছে? তাহিরি হুজুর ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, অনুরোধ করে বলবো, বাবা খাওয়ান যাইতো না। মাগরিবের কিছু খাইয়েছে না? খাইয়া চকলেট মুখে দিয়েছে। আমার কত গাঞ্জা খাইছেন আজকে? সমস্যা নাই। বাবা খাইছেন? সমস্যা নাই। এই মুহূর্তে তওবা করব যে আল্লাহ যা করছি ভুল করছি, আর খামু না। এবার বলেন, বন্ধ। বাবা বন্ধ করছ না? ভুল বন্ধ। বাবা বুঝছে না? বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, মিথ্যা কথা, গীবত করা বন্ধ করতো। তাহলে মুনাফিকি করবে যারা মুনাফিক হয়ে লগে যাইবে বাড়ি বাড়ি বেসতে ডেকে বসে মাগ না ওই আমার হাসি উঠো। এবার বলবেন চলবে, বলে নামাজ চলবে, নামাজ, হজ,
যাকাত, রোজা, মিলাদ, কিয়াম, দরুদ, মাজার জিয়ারত, মিলাদ পড়া, কিয়াম করা, সত্য কথা, হক কথা, ভালো কথা, ন্যায্য কথা, মুনাফিকি চলবো? মুনাফিকি চলবো?